প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি গভীর রাতে আল্লাহর কাছে একজন মানুষকে চেয়ে কেঁদেছেন আর মনে হয়েছে আল্লাহ কি সত্যিই আপনার দোয়া শুনছেন? কখনো কি মনে হয়েছে যাকে এত ভালোবাসি সে কি সত্যিই আমার নসিবে আছে? আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে আবেগময় একটি ভিডিও, কারণ আজ আমরা জানব যদি এই 4টি লক্ষণ আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভালোবাসার দোয়া ধীরে ধীরে কবুলের পথে এগোচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল কোরআন সূরা গাফি 60। তাহলে কেন কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না? কেন কিছু ভালোবাসা পেতে এত কষ্ট হয়? এর পেছনেও রয়েছে আল্লাহর গভীর রহমত এবং রহস্য। আজকের ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে, আর আপনি বুঝতে পারবেন আল্লাহ হয়তো আপনার কান্না একদমই বৃথা যেতে দেননি। ভিডিওটি শুরু করার আগে আজকের টার্গেট থাকছে 10,000 লাইক। তাই প্রিয় দর্শক, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ একদিন আপনার মন ভাঙা ঠিক করে দেবেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার একটি লাইক হয়তো এই ইসলামিক বার্তাকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের লক্ষণটি এমন যা অনেক মানুষ বুঝতেই পারে না, অথচ সেটাই হয় সবচেয়ে বড় ইশারা। ভালোবাসার দোয়া কবুল হওয়ার প্রথম লক্ষণ হল আপনার হৃদয়ে সেই মানুষটির জন্য হারাম অনুভূতির বদলে হালালভাবে পাওয়ার ইচ্ছা তৈরি হওয়া। আগে হয়তো আপনি শুধু তাকে পাওয়ার জন্য অস্থির ছিলেন, কিন্তু এখন আপনি আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য উত্তম হয় তাহলে হালালভাবে তাকে আমার জীবনে দান করুন। এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পরিবর্তন, কারণ শয়তান মানুষকে হারাম সম্পর্কের দিকে ঠেলে দেয়, আর আল্লাহ মানুষকে ধৈর্য ও পবিত্রতার দিকে ডাকেন। যখন কোনো ভালোবাসা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, তখন বুঝবেন সেই অনুভূতির মধ্যে রহমত আছে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। সূরা আন-নূর 26। এই আয়াত আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো গুনাহের দিকে নয়, বরং সম্মান ও হালাল পথের দিকে নিয়ে যায়। আপনি যদি লক্ষ্য করেন সেই মানুষটিকে পাওয়ার জন্য এখন আর হারামভাবে কথা বলতে ইচ্ছা করে না, বরং তাহাজ্জুদে তার জন্য দোয়া করতে ইচ্ছা করে, তাহলে বুঝবেন আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে। প্রফেট মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু আল্লাহর জন্য ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। হয়তো আজ আপনি কাঁদছেন, অপেক্ষা করছেন, বুকের ভিতর হাজার কষ্ট লুকিয়ে রেখেছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি আপনার হৃদয়ে পবিত্র ভালোবাসা সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি আপনার চোখের পানির মূল্যও অবশ্যই জানেন। কখনো কখনো দেরি মানেই প্রত্যাখ্যান নয়, বরং আরও সুন্দরভাবে কবুল হওয়ার প্রস্তুতি। ভালোবাসার দোয়া কবুল হওয়ার দ্বিতীয় লক্ষণ হল আপনার হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হওয়া। আগে হয়তো সেই মানুষটিকে নিয়ে ভয়ে, দুশ্চিন্তা আর অস্থিরতায় রাত কাটত। মনে হতো যদি তাকে হারিয়ে ফেলি, যদি সে অন্য কারো হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার বুকের ভেতরে আল্লাহ এক ধরনের শান্তি নামিয়ে দিচ্ছেন। এটাই হলো ঈমানের সৌন্দর্য। কারণ যখন বান্দা আল্লাহর উপর ভরসা করতে শেখে, তখন আল্লাহ তার হৃদয়কে শক্ত করে দেন। আপনি হয়তো এখনও তাকে পাননি, কিন্তু তবুও মনে হবে আল্লাহ যা করবেন সেটাই আমার জন্য উত্তম। এই অনুভূতি হঠাৎ আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। যখন আপনার ভালোবাসা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়, তখন হৃদয়ের ভেতরে এক ধরনের নূর তৈরি হয়। আপনি হয়তো কাঁদবেন, দোয়া করবেন, অপেক্ষা করবেন, কিন্তু সেই অপেক্ষার মাঝেও মনে হবে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেননি। প্রফেট মুহাম্মদ বলেছেন, জেনে রেখো, আল্লাহ যা তোমার জন্য নির্ধারণ করেছেন তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই কথাটি একজন ভালোবাসার মানুষকে অপেক্ষা করা মানুষের জন্য কত বড় সান্ত্বনা ভাবুন তো। হয়তো আজ আপনার ভালোবাসা অসম্পূর্ণ, কিন্তু আল্লাহ যদি চান, অসম্ভব জিনিসও মুহূর্তে সম্ভব হয়ে যায়। তাই হতাশ হবেন না। যদি দেখেন আপনার বুকের ভেতর ধীরে ধীরে শান্তি জন্ম নিচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার কান্না শুনছেন আর আপনার দোয়া নীরবে কবুলের পথে এগোচ্ছে।
ভালোবাসার দোয়া কবুল হওয়ার তৃতীয় লক্ষণ হল আপনি ধীরে ধীরে আল্লাহর আরও কাছাকাছি চলে আসছেন। আগে হয়তো নামাজে মন বসত না, দোয়া করতে ইচ্ছা করত না, কিংবা রাত জেগে আল্লাহকে ডাকতেন না, কিন্তু এখন দেখবেন সেই মানুষটিকে চাওয়ার মধ্যে দিয়েই আপনি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন। তাহাজ্জুদে চোখের পানি ফেলছেন, সেজদায় ভেঙে পড়ছেন, আর বারবার বলছেন, হে আল্লাহ, আমার হৃদয়ের এই চাওয়াকে আপনি সুন্দরভাবে পূর্ণ করে দিন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইশারা, কারণ সব ভালোবাসা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় না। কিছু ভালোবাসা মানুষকে গুনাহের অন্ধকারে ডুবিয়ে দেয়, আর কিছু ভালোবাসা মানুষকে রবের আরও প্রিয় বান্দা বানিয়ে দেয়। যদি আপনার ভালোবাসা আপনাকে বদলে দেয়, আপনাকে নামাজি বানায়, আপনাকে ধৈর্যশীল বানায়, তাহলে বুঝবেন এর মধ্যে আল্লাহর বিশেষ রহমত রয়েছে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন। সূরা আত-তালাক 2। হয়তো আজ আপনি জানেন না সামনে কি হবে, সেই মানুষটি আপনার হবে কি না সেটাও জানেন না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, আল্লাহ কখনো এমন কান্না বৃথা যেতে দেন না যে কান্না তার জন্য ঝরে। প্রফেট মুহাম্মদ বলেছেন, যে আল্লাহ আপনার না বলা কষ্টও জানেন, তিনি কি আপনার হৃদয়ের ভালোবাসা জানেন না? অবশ্যই জানেন। তাই যদি দেখেন ভালোবাসার কারণে আপনি আল্লাহর আরও কাছাকাছি চলে যাচ্ছেন, তাহলে বুঝবেন আপনার দোয়া শুধু আকাশে উঠছে না, বরং আল্লাহর রহমতের দরজাতেও কড়া নাড়ছে। ভালোবাসার দোয়া কবুল হওয়ার চতুর্থ এবং সবচেয়ে গভীর লক্ষণ হল আপনি ধীরে ধীরে আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হতে শিখে যাচ্ছেন। আগে হয়তো আপনি শুধু একজন মানুষকেই চাইতেন, মনে হতো তাকে না পেলে জীবন শেষ, কিন্তু এখন আপনার হৃদয় বলছে, হে আল্লাহ, আমি তাকে চাই, কিন্তু তার থেকেও বেশি চাই আপনার সন্তুষ্টি। যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তাকে আমার নসিবে লিখে দিন, আর যদি না হয়, তাহলে আমার হৃদয়কে শান্ত করে দিন। এই অনুভূতি খুব সহজে আসে না, এটা আসে অসংখ্য কান্না, ভাঙা হৃদয় আর গভীর দোয়ার পর। যখন একজন মানুষ আল্লাহর ফায়সালার উপর রাজি হতে শেখে, তখন বুঝতে হবে তার ঈমান আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়েছে। আর এটাই দোয়া কবুলের অন্যতম বড় আলামত, কারণ আল্লাহ কখনো এমন হৃদয়কে খালি ফেরান না যে হৃদয় নিজের ইচ্ছার চেয়ে আল্লাহর ইচ্ছাকে বেশি গুরুত্ব দেয়। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো জিনিসকে ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াতটি শুধু একটি বাক্য নয়, এটা হাজারো ভাঙ্গা হৃদয়ের সান্ত্বনা। কারণ আমরা মানুষ হিসেবে শুধু আজকে দেখি, কিন্তু আল্লাহ দেখেন পুরো ভবিষ্যৎ। প্রফেট মুহাম্মদ বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থাই কল্যাণকর। তাই যদি দেখেন আপনার হৃদয় ধীরে ধীরে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার শক্তি তৈরি হচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে শুধু ভালোবাসা নয়, তার থেকেও বড় কিছু দিচ্ছেন, আর তা হল তার প্রতি গভীর ভরসা ও প্রশান্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম ভালোবাসার দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দার হৃদয়ে কিছু বিশেষ পরিবর্তন এনে দেন। কখনো সেই পরিবর্তন হয় কান্নার মাধ্যমে, কখনো ধৈর্যের মাধ্যমে, আবার কখনো আল্লাহর প্রতি গভীর ভরসার মাধ্যমে। তাই শুধু একজন মানুষকে পাওয়াই দোয়া কবুল হওয়ার একমাত্র চিহ্ন নয়, বরং আল্লাহ যদি আপনার হৃদয়কে পবিত্র করে দেন, আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে আসেন, তাহলেই বুঝবেন আপনার দোয়া বৃথা যাচ্ছে না। হয়তো আজ আপনি গভীর রাতে একা কাঁদেন, কারো সামনে হাসলেও বুকের ভিতরে হাজার কষ্ট লুকিয়ে রাখেন। হয়তো বারবার আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমার এই ভালোবাসাকে হালালভাবে পূর্ণ করে দিন। বিশ্বাস করুন, যে রব অন্ধকার রাতের নীরব কান্নাও শুনতে পান, তিনি আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতিও জানেন। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ 6। তাই কখনো হতাশ হবেন না। যদি আপনার ভালোবাসা সত্য হয় আর আপনার দোয়া আন্তরিক হয়, তাহলে আল্লাহ অবশ্যই আপনার জন্য উত্তম কিছু লিখে রেখেছেন। হয়তো আপনি যাকে চাইছেন তাকেই দিবেন, অথবা তার থেকেও সুন্দর কিছু আপনার জীবনে পাঠাবেন। কিন্তু যাই হোক না কেন, আল্লাহর সিদ্ধান্তই হবে সবচেয়ে উত্তম। প্রফেট মুহাম্মদ বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান, তখন তাকে ধৈর্যের তৌফিক দান করেন।
ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। আর ভিডিওটি এমন একজন মানুষের কাছে শেয়ার করবেন যে হয়তো আজ ভালোবাসার কষ্টে ভেঙে পড়েছে। আল্লাহ আমাদের সকলের হালাল ভালোবাসাকে কবুল করুন। আমিন।